হিন্দুর কথা বলবে, মুসলমানের কথা বলবে, কৃষকের কথা বলবে, ছাত্রের কথা বলবে, যুবকের কথা বলবে, পুরুষের কথা বলবে, মহিলার কথা বলবে, আমাদের কথা বলবে, বাংলার কথা বলবে। বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের হাতে এমন এক প্রার্থী আমরা তুলে দিয়েছি। শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। নির্বাচন সুষ্ঠুভাবে করাবো। এটা 2021 নয়, এটা 2026। আমরাও দাঁতে দাঁত চেপে লড়াই করব, মানুষের জন্য কথা বলবো, সমাজের জন্য কথা বলবো। ভোট চুরি আটকাবো, এটা বিশ্বাস আমাদের। আমরা যদি ভোট চুরিটা আটকাতে পারি, অন্য কোন সিম্বল নীলাখা থেকে যেতে বিধানসভায় যাবে না। যেমন ভারত থেকে আবার পুনরায় খামচিহ্ন বিধানসভাতে যাচ্ছে, ক্যানিং পূর্ব থেকে খাম সিম্বল যাচ্ছে, ক্যানিং পশ্চিম থেকে খাম সিম্বল যাচ্ছে, সাথে সাথে নীলাখা বাসন্তী থেকেও খাম সিম্বল বিধানসভার মধ্যে থাকবে। মাথা ঠান্ডা রাখা, কোন ভুল কাজে জড়িয়ে না পড়া এবং কোন অপশক্তির কাছে চক্রান্তের শিকার না হওয়া। বন্ধুগণ, বলার বক্তব্য আছে, ছিল, থাকবে, কিন্তু আপনারা এতগুলো কথা বলতে পারি। আমার 5 বছরের বিধায়ক হয়েছে আমি। আপনারা একটু আগে গেলেই ভাঙড় বিধানসভা পড়বে, একবার সেখানে কানটা পেতে দেখুন। বিগত 5 বছরে কেউ বলতে পারবে না আমি 1 টাকার দুর্নীতি করেছি, 1 টাকার তোলাবাজি করেছি। কেউ বলতে পারবে না সার্টিফিকেটের নামে বা বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে 1 টাকা আমি অবৈধভাবে নেওয়ার চেষ্টা করেছি। আমি বরঞ্চ 5 বছরে ভাঙড় নয়, রাজ্যে দৃষ্টান্ত তৈরি করেছি। যে দৃষ্টান্ত আছে নীলাখার মানুষ গ্রহণ করছে, যে উদাহরণ ভাঙড়ের উদাহরণ নীলাখার মানুষ গ্রহণ করছে। আর কোনো কথা হবে না। প্রতীক মন্ডল এবার নীলাখা থেকে খাম চিহ্ন জিতে আমাদের সহযোগী শক্তি, আমাদের লেফট ফ্রন্টের পক্ষ থেকে সিপিআইএম দাঁড়িয়েছিল, এই তো দাদা দাঁড়িয়েছিল, কমরেড দাদা। আমরা তার জন্য সর্বোচ্চ লড়াই করে যদি ঠিকঠাক ভোট হতো, তারপরে 45,000 ভোট পেয়েছিলাম। এইবারে দাদা আমাদেরকে সুযোগ দিয়েছে